নারী যাতে থাকবে ততক্ষণ পুরো সমাজটা সুন্দরভাবে ঠিক থাকবে। নারী জাতি ঠিক ঘর থেকে বের হয়ে আসবে, শিক্ষার জন্যই হোক আর যে জন্যই হোক, শিক্ষার জন্যই বলেন আর চাকরির জন্যই বলেন, প্রয়োজন হলে নারী বের হতে পারবে, সেটা ঠিক আছে বাবা। প্রয়োজন ছাড়া নারী ঘর থেকে বের হওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি নারী জাতি ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা উদাম হয়ে খোলামেলা হয়ে বেড়ায়ো না, বাহির হয়েও না। এইভাবে তোমরা যদি বাহির হও তাহলে তোমাদের জন্য ক্ষতি হবে। নারী আর পুরুষ একজন নয়, অপরজনের অর্ধাঙ্গ বলা হয়। একজন পুরুষ আর একজন নারী দুজনে মিলে একজন পূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো তোমাদের পোশাক, তোমরা হলো তাদের পোশাক। দুজনের মাধ্যমে তোমরা যদি সংযম থাকো, ভালো থাকো, সমাজটা ভালো থাকবে, সুন্দরভাবে পরিচালিত হবে। পুরুষকে বলা হয়েছে, পুরুষের উদাহরণ দেওয়া হয়েছে মানুষের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেটা যে জায়গায় আছে এটাও দাম কম না বাবা, কিন্তু ভিতরে কিছু পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এর দাম আরো বেশি, বরং বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে দাম বেশি। যেমনি ভাবে চোখ, কান, নাক, মুখ ইত্যাদি এগুলো হলো পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে হাত পা, এর দাম কম না, এর দাম কম না, কিন্তু এর চাইতেও বেশি দাম, এর চাইতেও বেশি দাম মানুষের দেহের মধ্যে কিছু ভিতরে পার্টস রয়েছে, যেমন হার্ট রয়েছে, কিডনি রয়েছে, ব্রেন রয়েছে, কলিজা রয়েছে। আপনি যদি মনে করেন এগুলো তো এতদিন ভিতরে থাকলো, আপনি যদি বলেন ও হার্টপিণ্ড তুই এতদিন ভিতর থেকে কি করলি, কিছুই দেখতে পেলি না, তুই এখন বের হয়ে চলে আয়, আর ভিতরে থাকার দরকার নেই। মানুষের ব্রেনকে আপনি যদি বলেন এই ব্রেন এত সুন্দরভাবে মানুষের মাথার মধ্যে এত মজবুত করে হাড় তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনটা, মগজটা এমন ভাবে সুন্দরভাবে সাজায় দিয়েছেন যাতে করে স্বাভাবিক আঘাতে মানুষ ব্রেন হারায় না ফেলে, স্বাভাবিক আঘাতে যেন মানুষ পাগল না হয়ে যায়। অস্বাভাবিক আঘাতের কারণে মানুষ তখন পাগল হয়ে যায়, অস্বাভাবিক আঘাতের কারণে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। ও বাবা, এখন যদি আপনি মনে করেন ব্রেন তুমি আর ভিতরে থাকার দরকার নেই, বাহিরে নিয়ে এসে যদি ঘাড়ের পিছনে সেট করেন, ফুসফুসে নিয়ে এসে যদি আপনি ঘাড়ের ভিতরে সেট করেন, তাহলে এই মানুষটা কি টিকবে? জোরে বলেন, টিকবে না। তেমনি ভাবে নারী জাতিকে যদি আপনি বলেন ঘরের ভিতর থেকে তোমার কি কাজ, ঘরের ভিতর থেকে তুমি কি করবা, আর ঘরে তোমার থাকার দরকার নাই, সুতরাং তুমি এখন বের হয়ে আসো। বের করলেন মানে মানুষটা ধ্বংস হয়ে যাবে। একজন নারীকে যদি আপনি ঘর থেকে বের করেন, বের করার রাস্তা তৈরি করেন, তাহলে এই সমাজটা নারী বের হওয়ার আগে যতটা সাবলীল ছিল, স্বাধীনতা ছিল, ভদ্র সমাজের মধ্যে ছিল, বের করার পরে এই সমাজটা আর স্বাধীনতায় থাকতে পারে না। একটা দেশকে তাই বিজ্ঞানীগণ বলেছেন দেশকে যদি তোমরা ধ্বংস করে দিতে চাও দুইটা কাজ দরকার, বেশি কাজ করার প্রয়োজন নাই, দুইটা কাজ করবা, ওই দেশকে ধ্বংস করা একেবারে ইজি হয়ে যাবে। এক নাম্বার হলো দেশ থেকে তোমরা শিক্ষা উঠায় দাও, সব মানুষকে তোমরা মূর্খ বানায় দাও, কোনোভাবেই যেন জাতি শিক্ষিত হতে না পারে এই পরিকল্পনা করো। দ্বিতীয় নাম্বার হলো নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসো, নারীকে রাস্তায় নিয়ে আসো, মাঠে নিয়ে আসো, কাজে নিয়ে আসো, অফিসে নিয়ে আসো, আদালতে নিয়ে আসো, স্কুল কলেজে নিয়ে আসো। এই জায়গায় যখন নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসবা, আর ওই দেশের শিক্ষা যখন শিক্ষার মেরুদণ্ড তোমরা ভেঙে দিবা, এই জাতিকে, এই দেশকে একেবারেই ধ্বংস করা ইজি হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য পর্দার পর্দা তার
রব্বুল আলামিন নারীদেরকে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকো। তুমি যতক্ষণ ঘরের মধ্যে থাকবা তোমার দাম বেশি হয়ে যাবে। আমরা শামুক দেখি, অনেক সময় শামুক দেখি, দুই ধরনের শামুক আছে। এক ধরনের শামুক হলো তারা পানির উপরে ভাসমান, পানির উপরে ভেসে বেড়ায়, পানির কিনারায় থাকে, মাটিতে অনেক সময় চলাফেরা করে, দেখেছেন তো? এই শামুকগুলোকে হাঁস গিয়ে খেয়ে নেয়, আরো অন্যান্য জীবজন্তুগুলো এই শামুকগুলো খেয়ে ফেলায়। আবার অনেক সময় মানুষের পদপিষ্ট হয়ে শামুকগুলো ধ্বংস হয়ে যায়। আর এক ধরনের শামুক আছে যারা এর উপরে ওঠে না, পানির উপরে ওঠে না, সমুদ্রের গহ্বর তলে থাকে, একেবারে নিচে থাকে। ও বাবা, যে শামুকটা উপরে ভাসমান এর তেমন দাম নাই, একে মানুষ তেমন খুঁজেও না। মানুষ পদপিষ্ট করে শামুকটা নষ্ট করে দেয়, এর জন্য কোনো আফসোস করে না। যেই শামুকটা একেবারে সমুদ্রের গহ্বরে থাকে, নিচে থাকে, তলে থাকে, শামুকটা যদিও মানুষের আড়ালে থাকে, মানুষের নজরে আসতে চায় না, এই শামুকটা খোঁজার জন্য মানুষ জীবন বাজি রেখে শামুক খুঁজে বেড়ায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ এই শামুকের মধ্যে পাওয়া যায় মুক্তা, এই মুক্তার বড় দাম। তদ্রূপ ভাবে যে নারীটা পর্দা মেনটেন করে চলবে, পর্দার মধ্যে থাকবে, নিজেকে মানুষ থেকে আড়াল করে রাখবে, এই মানুষটার বড় দাম। এই মানুষটার বড় দাম। যদিও আপনার কাছে দাম নাই, কিন্তু আল্লাহর বিধান মানার কারণে আল্লাহর কাছে এর দাম দুনিয়ার জমিনে কোটি কোটি বেপর্দা নারীর চাইতে বেশি না কম। এই জন্য পর্দা মেনটেন করে চলতে হবে বাবা। কলা বিক্রেতা যদি মনে করে কলা ক্রেতারা তো বাড়িতে নিয়ে গিয়ে কলা সিলাই খাবে, আমি বসেই আছি, খরিদ্দার আসতে একটু দেরি হচ্ছে, আমি কলা সিলাই আমি একটু এক হালি করে পলিথিনে রেখে দিই, কলা কিনবেন? জোরে বলেন, কেন কিনবেন না? ও কি নোংরা কিছু লাগাইছে এখানে? এটা বুঝে বেপর্দা হয়ে নিজের মেয়ে নিজের বিবি বাহিরে ঘুরে বেড়ায়, এটা কি বুঝেন না? বেপর্দা হয়ে যখন একজন নারী বেড়াবে, এর দিকে অন্য পুরুষের নজর যাবে। যখনই আপনি কলাটা সিলাই রাখবেন, এর মধ্যে মাছি বসবে, মাছি বসে সেখানে জীবাণু ছাড়বে। এই কলা খাইলে আপনার পেটের অসুখ হবে। এটা যদি আপনার জ্ঞানের মধ্যে আসে বাবা, ওইটা কি জ্ঞানে আসে না? বেপর্দা নারীকে আমি যদি বিবাহ করি, আমার দ্বারা যদি সন্তান আল্লাহ তাআলা দেয়, এই সন্তান ভালো হবে না, এই সন্তান মাস্তান হবে, গুন্ডা হবে, পান্ডা হবে, এর দ্বারা সমাজের ক্ষতি হবে, মানুষের উপকার হবে না। যে কলাটার উপরে চোচা ছিল, কাভার ছিল, পর্দা ছিল, এই কলাটা বাড়িতে নিয়ে গিয়ে আপনি নিজ হাতে সিলাই খাবেন। এর মধ্যে মাছি বসার আগেই তো আপনি এটা পেটের মধ্যে ঢুকায় দিলেন, যার কারণে এটা দ্বারা আপনার শরীরের মধ্যে উপকার হবে, ক্ষতির চাইতে বেশি উপকার হবে। ও বাবা, যেই নারীকে আপনি পর্দার মধ্যে রাখবেন, এই নারীকে যদি আপনি বিবাহ করেন, পর্দার মধ্যে রাখেন, এর দ্বারা যে সন্তানগুলো তৈরি হবে, এই সন্তান গুন্ডা পান্ডা হবে না, বরং জগৎ বিখ্যাত একজন সন্তান হিসেবে স্বীকৃতি পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার স্থান পরিবর্তনের কারণেও মানুষের অনেক সময় ধ্বংস হয়। মুরগির বাচ্চা আপনারা চেনেন, মুরগির বাচ্চার স্থান হলো শুকনা জায়গায়, মাটিতে চলাফেরা তার অভ্যাস। হাঁসের বাচ্চা যেগুলো, এগুলো চলাফেরা কি শুকনা জায়গায় না পানিতে? বোঝা গেল দুইজনের স্থান দুই জায়গায়, চলাফেরার ক্ষেত্রে স্থান একই না, আলাদা আলাদা স্থান। মুরগির বাচ্চা যদি মনে করে হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চায় সে যদি পানিতে সাঁতরাইতে পারে, আমি কেন পারবো না? আমার বয়স 1 মাস হয়েছে, আমিও পানিতে একটু সাঁতরাবো, বলেন তো? এর জন্য ক্ষতি হবে না উপকার হবে? নারী যদি মনে করে পুরুষরা বাহিরে চাকরি করতে পারে, তারা পুলিশ হয়, আর্মি হয়, মেজর হয়, এত জায়গায় বড় বড় জায়গায় তারা বড় বড় সেক্টরে চাকরি
চাকরি করছে, কলেজের প্রভাষক হচ্ছে, প্রাইমারিতে চাকরি করছে, আমরা কেন পারবো না? ও বাবা, যখনই তুমি এই কথা বলেছো, পানিতে তুমি ঝাঁপ দিয়েছো, তখনই তোমার পদস্খলন হয়েছে, বরং পদোন্নতি না। পর্দা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার বলা হয়েছে, হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে, পুরুষ হলো লোহার মতো আর নারী হলো স্বর্ণের মতো। এক দৃষ্টিকোণ থেকে পুরুষের চাইতে নারীর দাম বেশি। আলহামদুলিল্লাহ বলেন। লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি বাবা। লোহা দিয়ে স্বর্ণকে সুন্দরভাবে সাজানো হয়, লোহা ছাড়া স্বর্ণের কোনো দাম হয় না, কারণ স্বর্ণের টুকরা পড়ে আছে, টুকরা যদি আপনার কাছে বিক্রি করা হয়, আপনি টুকরা যদি কাজে না লাগাইতে পারেন, এটাকে যদি সুন্দর মতো সাজাইতে না পারেন, এর মধ্যে যদি সুন্দর করে নকশা করতে না পারেন, একটা 10 ভরির একটা টুকরা স্বর্ণের টুকরা স্ত্রীকে নিয়ে এসে দিলে কি কোনো মূল্যায়ন বাড়বে? করে বলেন, বাড়বে না। কিন্তু লোহা দিয়া হাতুড়ির মাধ্যমে পিটায়া সুন্দর মতো যখন এর মধ্যে আপনি সাজগোজ তৈরি করে দিবেন, নকশা তৈরি করে দিবেন, এখন আর 10 ভরি ওজন নাই, এখন ওজন আছে মাত্র 8 আনা ওজন, ওজন আছে মাত্র 12 আনা ওজন, ওজন হয়েছে মাত্র 1 ভরি। ওই 10 ভরি স্বর্ণ আপনি স্ত্রীকে যেটা শুধুমাত্র একটা পাত নিয়ে এসে দিয়েছিলেন, এর দাম যতটুকু, তার চাইতে স্ত্রীর কাছে 1 ভরির দাম বেশি না কম? এই জন্য স্ত্রীর সৌন্দর্য হলো পুরুষের শাসনের মধ্যে থাকা। পুরুষ শাসন করবে, ঘর থেকে বের হবে না। সারাদিনে আমি যদি 1 মুঠো খাবারের ব্যবস্থা করতে পারি, তোমার দ্বারা ইনকাম করে আমি খাবো না, তোমার নেতৃত্ব নয়, নেতৃত্ব আমার চলবে। হাড় ভাঙ্গা পরিশ্রম করবে। হাড় ভাঙ্গা পরিশ্রমের জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন পুরুষকে। আপনি কি বাগুন লস হয়েছে স্ত্রীকে দিয়ে আপনি চাকরি করান? আপনি কি একেবারে দুর্বল? অনেকেই মনের ভিতরে আঘাত পান, মনের ভিতরে অনেকেই কষ্ট নিচ্ছেন, মন খারাপ করছেন, আমার প্রতি রাগান্বিত হয়ে যাচ্ছেন, যে কথা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু কোরআন হাদিসে যেগুলো সত্য কথা, এগুলো সমাজের মধ্যে তুলে ধরতে হবে বাবা। পুরুষ যতদিন স্ত্রীকে শাসনের মধ্যে রাখতে পারবে, স্ত্রী সৌন্দর্য থাকবে, ঘরের মধ্যে থাকলে শাসন যতদিন থাকবে ততদিন স্ত্রী ভালো আছে। স্ত্রী যদি কখনো শাসনের হাত নিজের হাতে উঠায় নেয়, ওই পরিবারের শান্তি একেবারে জান্নাত পর্যন্ত যায় না, জাহান্নামে যায়। বলে বলেন। তাই আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষকে আমি সমাজের দায়িত্ব দিলাম, পরিবারের দায়িত্ব দিলাম, রাষ্ট্রের দায়িত্ব দিলাম, শাসনভার এর হাতে দিয়ে দিলাম। শাসন ক্ষমতা যখন একজন নারীর হাতে চলে যাবে, এই পরিবার ঠিক থাকবে না, এই সমাজ ঠিক থাকবে না, রাষ্ট্র ঠিক থাকবে না। যার কারণে রাষ্ট্রের মহানায়ক যদি নারী হয়, রাষ্ট্রের সুখ শান্তি থাকবে? জোরে বলেন। যারা কথা বলছেন না তারা চিন্তা করছেন হুজুর উল্টা পাল্টা। ও বাবা, টিউব যতদিন টায়ারের ভিতরে থাকবে ততদিন আপনার গাড়ির চাকাটা ঘুরবে। টিউব যদি আন্দোলন করে মনে করে না, আমি আর এতদিন টায়ারের ভিতরে থাকতে পারবো না, এতদিন আমি ছিলাম টায়ারের ভিতরে, টায়ারকে যদি ডাকতে বলে, টায়ার আজ থেকে তুমি থাকবা ভিতরে, আমি থাকবো বাহিরে, গাড়িটা চলবে সুন্দর মতো না ধ্বংস হয়ে যাবে? স্বাভাবিকভাবে এটা যদি মনে করেন, তাহলে ওইটাও মনে করতে হবে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এর মধ্যে আমার কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা যেহেতু নারীকে ভিতরে থাকার কথা বলেছেন, ভিতরে অবস্থানের কথা বলেছেন, এটা আমার বুঝে আসুক অথবা না আসুক, ভিতরে থাকলেই কেবল আমার কল্যাণ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকেই মনে করছেন পর্দাভাবে চলার কারণে মানুষের এত আকর্ষণ হইতেছে। যদি বেপর্দাভাবে চলত, শহর শিক্ষায় স্কুল কলেজ অফিস আদালত
যেইভাবে মানুষ এখন চলছে, আপনি যদি মনে করেন বেপরদাভাবে যদি থাকতো, বেপরদাভাবে থাকার কারণে মানুষের এত টান হতো না, মহিলাদের উপরে এত টান হতো না, যেটা যদি এটা আপনি মনে করেন, তাহলে বলেন তো ইউরোপে সহ অবস্থান, সহ বিচরণ, সহ শিক্ষা এগুলো থাকার কারণে তাদের মধ্যে কি আকর্ষণ কমছে না আরো বাড়ছে? তাই তো বলেছেন ভিত্তির তথ্যের মতে 1992 সালে তিনারা গবেষণা করে তথ্য দিয়েছেন আমেরিকা, ইউরোপে বিভিন্ন রাষ্ট্রে যেগুলো জায়গায় সহ শিক্ষা একই সঙ্গে চলছে, সহ বসবাস একই সঙ্গে চলছে, সহ বিচরণ চলছে, এগুলো রাষ্ট্রের মধ্যে জরিপ করে দেখা গিয়েছে প্রতি ঘন্টায় নয় বাবা, প্রতি ঘন্টায় নয়, প্রতি 1 মিনিট 1.3 সেকেন্ডে একজন নারী ধর্ষিতা হইতেছে। নাউজুবিল্লাহ বললেন। একদিনে প্রতি 1900 নারী ধর্ষিতা হইতেছে। এই জন্য এমন কোন যুক্তি দেওয়ার প্রয়োজন নাই, পর্দা ছাড়া যদি আমাদের সঙ্গে নারীরা একই সঙ্গে চলতো পর্দা খোলামেলা অবস্থায়, তাহলে তাদের উপরে এত টান হতো না। এগুলো শুধু বেকুফি আর মূর্খমি। আর তুমি একটা দুষ্কামিতা মানুষ, এগুলো যুক্তি তোমার মধ্যে আনা যাবে না। ও বাবা, পর্দা হলো অনেক সময় মানুষ বলে পর্দা হলো মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, বলে কি বলে না? কত রকমের কথা সমাজের মধ্যে শোনা যায়। সময় শেষ। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে দেহের পর্দা করার প্রয়োজন নাই। কি বলেন আপনারা, আছে? মনের পর্দা